আমরা তো শিয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না। ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাদেরকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আটতে পারি না। সারা জীবনই ঠকে গেলাম। কিন্তু আমি চাই না তোদের জীবনটাও এমন হোক। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি তোদের 7 জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় পড়ালেখা করতে দিয়ে আসব। সেখানে তোরা খুব ভালো করে লেখাপড়া শিখবি, চালাক চতুর হবি, ভালো মন্দ বুঝতে শিখবি। এটাই তোদের জন্য ভালো হবে। চল, কাল সকালে তোদের 7 জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় দিয়ে আসি। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। কে এলো এত সকালে? যাই গিয়ে দেখে আসি। কি ভাই, কি মনে করে? ভাই, এই আমার ছেলে 7টাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে করে খেতে পারবে না, তাই তুমি যদি এদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দাও। সে আর বলতে, আমি যত বড় পণ্ডিত, 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত বানিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার ওই 7টা ছানাকে আমার এখানে রেখে যাও। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। তাহলে আমার ছানা 7টা তোমার কাছে থাকলো, আমি বাড়ি চললুম। আর রোজ এসে একবার করে ওদেরকে দেখে যাব। আজকে আমি একজনকে পড়াবো। দেখি একজন আমার সাথে আসো। পড়ো তো বাবু। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে? কই তাদেরকে ডাকো, একবার দেখা করে যাই। এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6। 6টা তো দেখালে, আর একটা কোথায় পাবে? আরে ধুরো, এদের শেষটাকে আবার নিয়ে গিয়ে দেখাবো। বোকা কুমির বুঝতেই পারবে না। এই হলো তোমার 7। বাহ বাহ, আমার 7টা ছানাই বেশ ভালো আছে দেখছি। যাই, আমি বাড়ি যাই, কাল আবার আসবো। আজকে আমি আরেকজনকে পড়াবো। দেখি বাপু, একজন আসো তো আমার সাথে। পড়ো তো বাপু। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে? কই তাদেরকে ডাকো, একবার দেখা করে যাই। এই 1, এই 2,
এই 3। এই 4। এই 5। পাঁচটা তো দেখালে আর দুটা কোথায় পাবো? আরে ধুরো, এদের শেষটাকে আর 2বার নিয়ে গিয়ে দেখাবো, বোকা কুমির বুঝতেই পারবে না। এই 6। আর এই হলো তোমার 7। বাহ বাহ, আমার 7টা ছানায় বেশ ভালো আছে দেখছি। যাই, আমি বাড়ি যাই, কাল আবার আসবো। এভাবে শিয়াল প্রতিদিন একটি করে কুমির ছানা খেয়ে ফেলে। খেতে খেতে যখন মাত্র একটি অবশিষ্ট থাকলো, সেটিকে সে 7বার নিয়ে গিয়ে কুমিরকে দেখালো। এই হলো তোমার 7। বাহ বাহ, আমার 7টা ছানায় বেশ ভালো আছে দেখছি। যাই, আমি বাড়ি যাই, কাল আবার আসবো। আজকে আমি তোমাকে পড়াবো। পড়ো তো বাপু। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা? কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা? রোজ তুমি একটি করে ছানা খাও, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলাও। কিন্তু আজ তো সব ছানা শেষ। এখন উপায়? কুমির এলে দেখাবে কি? ছানা না দেখতে পেলে তো অমনি আমাদের ধরে খাবে। আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারের বনটা খুব সুন্দর, চলো আমরা ওইখানেই যাই, তাহলে কুমির আর আমাদের খুঁজে বের করতে পারবে না। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, কি ব্যাপার? কেউ কথার কোনো উত্তর দিচ্ছে না কেন? যাই, গর্তের ভিতরে গিয়ে দেখে আসি। শিয়ালও নাই, শিয়ালিনীও নাই, কই গেল সব? এ কি, আমার 7টা ছানা? দেখি বদমাইশটা বাহিরে আছে নাকি। ওই যে ওই যে শিয়াল আর শিয়ালিনীর সাঁতরে নদী পার হচ্ছে। জলের নিচে ছুটতে কুমিরের মতো আর কেউ পারে না। আমি এখনই গিয়ে ওকে পাকড়াও করছি, তারা হতভাগা। শিয়ালিনী শিয়ালিনী, আমার লাঠি গাছা ধরে কে যেন টানাটানি করছে। লাঠিটা মনে হচ্ছে নিয়েই যায়। তাই তো পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি। শিগগিরই লাঠি ছেড়ে পা ধরি। শিয়ালকে কোথায় না খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সে বড্ড চালাক, তাই তাকে ধরতেই পাচ্ছি না। যাক, অবশেষে ওই হতচ্ছাড়াদের পাওয়া গেল, কিন্তু আমাকে দেখলেই তো ওরা দৌড়ে পালাবে। আমাকে বরং নতুন একটা ফোন দিয়ে আটতে হবে। কাল আমি ওখানে গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে থাকবো। তখন মরে গেছি ভেবে ওরা আমাকে খেতে আসবে, আর কাছে আসলেই ও বেটাকে ধরে ফেলবো। মরে গেছে, চল খাই গে। দেখি একটু টেস্ট করে। না, এটা দেখছি বড্ড বেশি মরে গেছে। এত বেশি মরাটা আমরা খাই না। যেগুলো একটু নড়াচড়া করে আমরা সেগুলোই খাই। একটু নড়িচড়ি, নাইলে তো ওরা খেতে আসবে না। ওই দেখো, লেজটা নড়ছে। তুমি তো বলেছিলে মরে গেছে। বড্ড ফাঁকি দিলে তো। আচ্ছা, এর পরের বার তোমাদের দেখাবো। শিয়াল রোজ রোজ এখানে জল খেতে আসে। কাল এখানে জলের নিচে লুকিয়ে থাকবো। জল খেতে আসলে ও বেটাকে ধরে ফেলবো।
ভালো রে ভালো, আর সব মাছ গেল কোথায়? বুঝেছি, এখানে নিশ্চয়ই কুমির আছে। দেখি একটু টেস্ট করে। এখানকার জলটা বেজায় পরিষ্কার, একটু ঘোলা না হলে কি খাওয়া চলে? চলো শিয়ালিনী, আরেক জায়গায় যাই। আগের বার পানির নিচে ছিলাম তো টের পেয়ে গিয়েছিল, কাল কাদার নিচে থাকবো, দেখি সে কিভাবে টের পায়। মনে হচ্ছে ওখানে কুমির আছে, দেখি একটু টেস্ট করে। ওখানে কাঁকড়া নেই, থাকলে দু একটা ভাসতো। না আর না, এমনি করে